এই মুহূর্তে যে ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো, পাকিস্তানের জেলে পিটিয়ে মারা হয়েছে ইমরানকে। রিপাবলিক নেটওয়ার্কের ওয়ার্ল্ড এক্সক্লুসিভ, রাওয়ালপিন্ডির জেলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, জেলের বাইরে ইমরান সমর্থকদের ভিড়। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, ওয়ার্ল্ড এক্সক্লুসিভ নিউজের দিকে আমরা নজর রেখেছি। রিপাবলিক নেটওয়ার্কের ওয়ার্ল্ড এক্সক্লুসিভ, পাকিস্তানের জেলে পিটিয়ে মারা হয়েছে ইমরানকে। রাওয়ালপিন্ডির জেলে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না, জেলের বাইরে ইমরান সমর্থকরা ভিড় জমিয়েছেন জেলের বাইরে। এই মুহূর্তে ডেপুটি এক্সিকিউটিভ এডিটর ময়ূক রঞ্জন ঘোষ আমার সঙ্গে রয়েছে। ময়ূক, পাকিস্তানের জেলে পিটিয়ে মারা হয়েছে ইমরানকে, এই মুহূর্তে এই প্রশ্নটা বড় হয়ে দাঁড়াচ্ছে, কি জানবো তোমার কাছ থেকে? দেখো পায়েল, এই মুহূর্তে আমাদের কাছে যা খবর আসছে, রিপাবলিক নেটওয়ার্ক কথা বলেছিল ইমরান খানের বোনের সাথে, নুরিন নিয়াজি, ইমরান খানের বোন। তুমি জানো ইমরান খান নিয়াজি পরিবার থেকে আসেন। নুরিন নিয়াজি রিপাবলিক বাংলাকে যে কথাগুলো বলেছেন সেটা ভয়ঙ্কর। যে কোনো জেলে, আমি জানি না পাকিস্তান এখন কি আদিম সভ্যতার দিকে আরও পিছিয়ে যাচ্ছে, যে কোনো জেলে, পৃথিবীর যে কোনো জেলে যারা বন্দি থাকে তাদের অন্তত আইনজীবী বা পরিবারের সদস্যর সাথে কথা বলতে দেওয়া হয়। ইমরান খানের বিষয়টা কি হচ্ছে, যার জন্য গোটা ভারতীয় উপমহাদেশের এই মুহূর্তে রাজনীতি তোলপাড় হয়ে গেছে। ইমরান খানের মতন প্রাক্তন প্রধানমন্ত্রী একজন, এবং সেই প্রাক্তন প্রধানমন্ত্রী যে জেলে রয়েছেন, আদিয়ালা জেল, রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল, সেই রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে ইমরান খানের পরিবারকেও দেখা করতে দেওয়া হয় না। এতেও পরিবারের তরফ থেকে আলাদা করে কোনো অভিযোগ ছিল না, কিন্তু ইমরান খানের যে অবস্থার অবনতি হচ্ছে বলে যে খবর পাওয়া যাচ্ছিল, ইমরান খান অসুস্থ নাকি এরকম একটা খবর, এরকম একটা গুঞ্জন জেলের মধ্যে থেকেই বাইরে এসেছিল। তারপরে তার আইনজীবীর সাথেও দেখা করতে দেওয়া হয়নি, তারপর ইমরান খানের পরিবারের সদস্যদের সাথেও দেখা করতে দেওয়া হয়নি, এবং এটা কিন্তু চলছে বিগত 2 সপ্তাহ ধরে। অর্থাৎ বিগত 2 সপ্তাহ ধরে ইমরান খান কেমন আছেন, বেঁচে আছেন না মরে গেছেন, কেউ জানে না। কিন্তু এখন যে খবর আমরা পাচ্ছি, রিপাবলিক বাংলা বা রিপাবলিক নেটওয়ার্ক যে খবর, পাকিস্তানে আমাদের যারা প্রতিনিধিরা রয়েছে, আমাদের যারা একেবারে নির্দিষ্টভাবে খবর দেওয়ার লোক রয়েছে, তারা যে খবর দিচ্ছে, পরিস্থিতি কিন্তু ভয়াবহ দিকে এগোচ্ছে পাকিস্তানে। বাংলাদেশ কিছুটা শান্ত হলো, এবার পাকিস্তান হঠাৎ করে উত্তাল হতে শুরু করলো। পাকিস্তানে এই মুহূর্তে যা খবর বেরোচ্ছে, রাওয়ালপিন্ডিতে ইমরান খানের সাথে, যদি যে খবর আমরা এখনই ব্রেক করতে চাই না, কিন্তু একটা এখনো বলবো গুজব বলবো না, এখনো একটা গুঞ্জন তৈরি হচ্ছে যে রাওয়ালপিন্ডিতে আদিয়ালা জেলের ভেতরে পিটিয়ে মেরে দেওয়া হয়েছে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। আবারও বলছি, এশীয় উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয়তম পাকিস্তানি ক্রিকেটার, যে দুবাইতে বা লন্ডনে পালিয়ে যায়নি, যে পাকিস্তানে থেকেই লড়াইটা বিরোধী হিসেবে লড়ার চেষ্টা করেছিল, সেই ইমরান খান, যে ইমরান খানকে বহু ভারতীয় পছন্দ করেন, ভারতীয়রা পছন্দ করতেন, সেই ইমরান খানকে হয়তো পিটিয়ে মারার মতন পরিস্থিতি এই মুহূর্তে হচ্ছে। শুভ্রাংশু এই মুহূর্তে রয়েছে আরও ডিটেল নিয়ে। শুভ্রাংশু, এই মুহূর্তে পরিস্থিতি যথেষ্ট ঘোরাল হচ্ছে। এই মুহূর্তে যে খবর আমরা আমাদের নেটওয়ার্ক সূত্রে পাচ্ছি, মানে এই চিফ মিনিস্টার থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক নেতারা, তারা যদি এবার রাস্তায় নামতে শুরু করে, গোটা পাকিস্তান তো আবার উত্তাল হবে। দেখো, পাকিস্তানের যে প্রদেশে রাওয়ালপিন্ডি, সেটা হচ্ছে পাঞ্জাব প্রদেশে আছে, সেখানে ঘটনা হচ্ছে গোটা পাকিস্তান জুড়ে একটাই গুঞ্জন, একটা বড়সড় গুঞ্জন, যেটা ইমরান খান আর নেই। ইমরান খান আর নেই। ইমরান খানকে কিন্তু ভারতবর্ষের সব মানুষ চেনে ময়ূক। ইমরান খান আর নেই, গোটা পাকিস্তান জুড়ে গুঞ্জন। আর যে জেলটা আছে, যে জেলের কথা তুমি বলছিলে, আদিয়ালা জেল, সেই জেলের সামনে পিটিআইয়ের মানে ইমরান খানের যে দল পিটিআই, তার সদস্যরা পুরো ঘিরে রেখেছে গোটা পাকিস্তানের যত ইমরান দল, রাজনৈতিক দলের যারা সদস্য, যারা ইমরান খানকে ভালোবাসে, গোটা পাকিস্তান জুড়ে একটা মানে পুরো ঝামেলা শুরু হয়ে গেছে। এবং এই গুঞ্জন তার শুরু হলো কী করে, ইমরান খানের 3টে বোন, সেই 3 বোন দেখা করতে এসেছিল ইমরান খানের সঙ্গে। ইমরানের 3 বোন দেখা করতে এসেছিল 72 বছরের বৃদ্ধ ইমরান খানকে 2 বছর ধরে পাকিস্তানের মুনির সরকার, মুনির সরকার বলবো, এখন তো ওখানে প্রধানমন্ত্রী না, ওখানে সেনাপ্রধানের সরকার চলছে, আটকে রেখেছে। এবং সেই জায়গায় তার 3 বোনকে ইমরানের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। বলা হচ্ছিল ইমরানকে সমস্ত জেলবন্দীদের থেকে আলাদা করে অন্য একটা সেলে রাখা হয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে তার 3 বোনের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। এবং এরপরে এখনও অবধি সাধারণ মানুষের কাছে কেউ ইমরান খানকে দেখতে পায়নি। এই অবস্থায় দাঁড়িয়ে গোটা পাকিস্তান জুড়ে একটাই গুঞ্জন, সবাই বলছে এবং কনফার্ম করে দিচ্ছে অনেকেই,
যে ইমরান খান নো মোর। এই জায়গায় দাঁড়িয়ে পাকিস্তান একটা চরম সংকটের জায়গায় দাঁড়িয়ে আছে। পাকিস্তানে আমরা যেমন বলি, আমরা কি বলি, বাংলাদেশের সব খবর আমাদের হাতের মুঠোয় থাকে, ঠিক সেই রকমভাবে আমরা এটাও বলছি পাকিস্তানের সেই রাওয়ালপিন্ডি হোক বা ইসলামাবাদ হোক, সব খবর কিন্তু রিপাবলিক সবার আগে দেবে। এবং এটাও বলে দিচ্ছি, পাকিস্তান হাজার চেষ্টা করলেও রিপাবলিকের চোখকে ফাঁকি দিতে পারবে না। ইমরান খানের কি হয়েছে না হয়েছে, কেন গুঞ্জন, পাকিস্তানের কি অবস্থা, টোটাল খবর থাকবে রিপাবলিকে। ময়ূক, এবং তার পাশাপাশি আরেকটা খবর এই মুহূর্তে আসছে, আমি সেই খবরটা দেওয়ার জন্য বলবো ডেস্ককে। খাইবার পাখতুনখোয়ার মানুষজন কিন্তু রাস্তায় নেমে পড়েছে এই মুহূর্তে। রাওয়ালপিন্ডি এবং খাইবার পাখতুনখোয়ার যে মূলত বাসিন্দা যারা রয়েছেন, ইমরান খান পন্থী যারা রয়েছেন, তারা রাস্তায় নেমে পড়েছেন। আমি আবারও বলছি, কেন আমরা পশ্চিমবঙ্গের মিডিয়া হিসেবে শুভ্রাংশু এই খবরটা করছি, কারণ ভারতবর্ষের যে প্রতিবেশী দেশগুলো, যেগুলো ভারত থেকে একটা সময় আলাদা হয়ে গেছিল, তারা কিন্তু ফাইনালি ভালো থাকলো না স্বাধীনতার এত বছর পরেও। পাকিস্তানে এই একই জিনিস যেন বারবার ঘুরে ফিরে আসছে। বাংলাদেশেও সেই একই জিনিস হচ্ছে। মানে ভারত অখণ্ড যখন ছিল তখন বোধহয় এই এলাকাগুলো বেশি শান্ত ছিল, অনেক ভালো ছিল। তুমি একটা জিনিস কি লক্ষ্য করেছো, পাকিস্তানে কোনো প্রধানমন্ত্রী 5 বছর টেকেনি, মানে যে 5 বছরের যে সময় সেটাও কেউ টিকছে না। এবং কোনো ওখানে গোটাটাই সেনা দ্বারা চালিত। এবং যে গুঞ্জনটা আছে পাকিস্তান জেলে গিয়ে, এই যে আসিফ মুনিরের কথা বলা হয়, এই আসিফ মুনিরের নির্দেশে ইমরান খানকে মেরে দেওয়া হয়েছে, এরকম একটা গুঞ্জন গোটা